প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর শিল্প সংস্কৃতি বিষয়ের মূল্যায়নের প্রস্তুতির জন্য আমরা তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন এবং উত্তর তৈরি করেছি। শিক্ষার্থীরা, নমুনা প্রশ্ন ও উত্তরটি দেখার আগে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সকল বিষয়ের প্রশ্ন, উত্তর এবং তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করো। তো চলো শিক্ষার্থীরা, সেই নমুনা প্রশ্ন ও উত্তরটি আমরা দেখে নিই। তো সবার প্রথমে আমরা একটি হেডিং অথবা শিরোনাম দিয়ে নিচ্ছি, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিল্প সংস্কৃতি বিষয়, নবম শ্রেণী, নমুনা প্রশ্ন ও উত্তর 1। শিক্ষার্থীরা, এখানে 1 লেখা হয়েছে কারণ আমাদের চ্যানেল থেকে আরও নমুনা প্রশ্ন ও উত্তর তৈরি করা হবে, যেটা তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতির ক্ষেত্রে একটি বড় অবদান রাখতে পারে। উক্ত নমুনা প্রশ্ন ও উত্তরগুলো কিছুক্ষণের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা প্রথমে আমাদের কাজ দেখে নিই। কাজ 1, একক কাজ। শিক্ষার্থীরা, নমুনা প্রশ্ন ও উত্তর 1-এ আমাদের সকল কাজই থাকবে একক কাজ। নমুনা প্রশ্ন ও উত্তর 2-এর ভিডিওটি আপলোড করা হলে তোমরা সেই ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবে, কারণ সেখানে আমাদের দলীয় গুরুত্বপূর্ণ কাজগুলো থাকবে, যা পরীক্ষায় আমাদের দলে সকলের সাথে আলোচনা করে কাজ করতে সহায়তা করবে। তো চলো শিক্ষার্থীরা, প্রথমে আমরা একক কাজটি দেখে নিই। কাজ 1, একক কাজ। সংক্ষিপ্ত বিবরণের যে প্রশ্নটি রয়েছে, তুমি যে এলাকায় বসবাস করো তার সংস্কৃতি সম্পর্কিত তথ্য খাতায় উপস্থাপন করো। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা বসবাসরত এলাকা থেকে সংস্কৃতি সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে এবং সেই তথ্যগুলো খাতায় লিপিবদ্ধ করবে। তো আমরা এর জন্য একটি সম্ভাব্য উত্তর তৈরি করেছি। তো চলো সেই উত্তরটি দেখে নেওয়া যাক। সম্ভাব্য উত্তর: আমি ঢাকা শহরে বসবাস করি। ঢাকা শহরের অধিকাংশ মানুষ উঁচু উঁচু দালানে বসবাস করে। রাস্তাঘাটে যানজট নিত্যসঙ্গী। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের দেখা মিলে যায় ঢাকা শহরে। ছোট বড় সকল উৎসব ঢাকা শহরে বেশ জাঁকজমকের সাথে পালিত হয়। এদের মধ্যে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব উল্লেখযোগ্য। পুরনো বছরকে বিদায় জানানো ও নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এই সময় ঢাকা শহর সেজে ওঠে নতুন রূপে। পহেলা বৈশাখে রমনার বটমূলে আয়োজিত হয় বিরাট অনুষ্ঠান। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। বেশিরভাগ দোকানে হালখাতার আয়োজন করা হয়। শহরের মানুষেরা পান্তা ইলিশ খেয়ে নতুন বছরের আগমন উদযাপন করে থাকে এবং দলবদ্ধভাবে বৈশাখী মেলায় যায়। 14ই শাবান দিবাগত রাতে তথা শবে বরাতে এশার নামাজের পর মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক ওয়াজ মাহফিল নসিহতের পর মুসল্লিদের মাঝে মিষ্টি বা বিরিয়ানি বিতরণ করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গা পূজা, কালী পূজা সহ বিভিন্ন পূজা উপাচার উদযাপন করে। তেমনিভাবে অন্য ধর্মাবলম্বীরাও স্ব ধর্মীয় রীতি এবং বিধান অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করেন। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের এলাকা ঢাকা শহর ধরা হয়েছে। তোমরা চাইলে তোমাদের নিজেদের বসবাসরত আসল ঠিকানা দিয়ে এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে পারো, অথবা আমরা যে সম্ভাব্য উত্তরটি তৈরি করেছি সেটিও দিতে পারো। এটি দিলেও কোনো সমস্যা হবে না। তো এখানে তোমরা আরো নতুন কিছু সংযোজন করতে পারো, আমরাও সংযোজন করতে পারি, কিন্তু এই
প্রথম যে কাজ একক কাজ সেটি খুব বেশি বড় না হয়ে সম্ভাব্য উত্তর যেহেতু তাই একটু ছোট করে দেওয়া হয়েছে। তো কাজ 2 দেখে নেওয়া যাক। কাজ 2 হচ্ছে একক কাজ। কাজ 2 রয়েছে যে সংক্ষিপ্ত বিবরণীর প্রশ্ন, সেটি দেখে নেওয়া যাক। গ্রামীণ সংস্কৃতি, নগর সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটি তালিকা তৈরি করো। তো শিক্ষার্থীরা, এর জন্য আমরা একটি সম্ভাব্য উত্তর তৈরি করেছি কাজ 2 এর। তো চলো সেই সম্ভাব্য উত্তরটি দেখে নিই। সম্ভাব্য উত্তর প্রথমে যে আমাদের এসেছে এটা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। তো আমরা প্রথমে গ্রামীণ সংস্কৃতির উপাদানের একটি তালিকা তৈরি করব। তো চলো শিক্ষার্থীরা দেখি গ্রামীণ সংস্কৃতি। প্রথমে এসেছে মাছ ধরা, কৃষিকাজ, তারপর কানামাছি ভোবো, গোল্লা ছোট, বউচি, কুতকুত, দাঁড়িয়া বান্ধা, মার্বেল, হাডুডু, মোরগ লড়াই, পালকি, ঘোড়ার গাড়ি, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, জারি গান, সারি গান, গরু ছাগলের পাল, লুঙ্গি, গামছা, ফতুয়া, গেঞ্জি, হস্তশিল্প, টিনের ঘর, ছনের ঘর, টিউবওয়েলের পানি, নদী, খালবিল, বৈশাখী মেলা, নবান্ন উৎসব ইত্যাদি। অর্থাৎ এখানে গ্রামীণ সংস্কৃতিতে আমরা যে জীবনধারা, একটি জীবনধারা চালিয়ে যেতে যা যা দরকার সেই সকল উপাদান এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে এসেছে আমাদের জীবন থেকে নেওয়া যে জীবিকা, সেই জীবিকা সংগ্রহের উপায়, যেমন মাছ ধরা, কৃষিকাজ। এরপর আছে যেমন খেলাধুলা, কানামাছি ভোবো, গোল্লা ছোট, বউচি, কুতকুত, দাঁড়িয়াবান্ধা, মার্বেল, হাডুডু, মোরগ লড়াই। এরপর এসেছে যানবাহন, যেমন পালকি, ঘোড়ার গাড়ি। এরপর এসেছে সঙ্গীত, যেমন ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, জারি গান, সারি গান। এরপর এসেছে গরু ছাগলের পাল। তারপর পরিধেয় বস্ত্র, যেমন লুঙ্গি, গামছা, ফতুয়া, গেঞ্জি। তারপর এসেছে বিভিন্ন হস্তশিল্প। তারপর আমাদের বসবাসরত জায়গার বৈশিষ্ট্য, যেমন টিনের ঘর, ছনের ঘর। তারপর মৌলিক সুবিধা, যেমন টিউবওয়েলের পানি। এরপর নদী, খাল-বিল, বৈশাখী মেলা এবং উৎসব হিসেবে নবান্ন উৎসবের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যা তোমরা এখানে আরো সংযোজন অথবা ইনক্লুড করতে পারো। তো চলো এরপর আমাদের নগর সংস্কৃতিটা দেখে নেওয়া যাক। তো নগর সংস্কৃতি আমরা একটি তৈরি করেছি তালিকা। তো সেটির মধ্যে রয়েছে চাকরিজীবী, ব্যবসায়ী, শিল্পপতি, শ্রমিক, টিভি, সিনেমা, থিয়েটার, কনসার্ট, উড়োজাহাজ, হেলিকপ্টার, অত্যাধুনিক গান, নৃত্য, শার্ট প্যান্ট, ব্লেজার, কোট, টাই, কলকারখানার বিল্ডিং, প্রাসাদ, মনোরম স্থাপনা, ওয়াসার পানি, অফিস আদালত, বাণিজ্য মেলা ইত্যাদি। তো এখানেও ঠিক একইভাবে গ্রামীণ সংস্কৃতির মতোই আমাদের সেই ধারাটা, অর্থাৎ নগর জীবনে তোমরা একটি জীবনধারা চালিয়ে যেতে যা যা দরকার সেই সকল উপাদানের এখানে উল্লেখ করা হয়েছে। যেমন প্রথমে আমাদের জীবিকা নির্বাহের উপায়, যেমন একজন চাকরিজীবী, ব্যবসায়ী, শিল্পপতি, শ্রমিক। এরপর আনন্দদায়ক বিভিন্ন উৎসব, যেমন টিভি, সিনেমা, থিয়েটার, কনসার্ট। এরপর যানবাহন, যেমন উড়োজাহাজ, হেলিকপ্টার। এরপর এসেছে অত্যাধুনিক গান, নৃত্য। তারপর আধুনিক জীবনধারা, যেমন শার্ট প্যান্ট, ব্লেজার, কোট, টাই। এরপর অত্যাধুনিক স্থাপনা, যেমন কলকারখানা, বিল্ডিং, প্রাসাদ, মনোরম স্থাপনা। এরপর মৌলিক সুবিধা, যেমন ওয়াসার পানি। এরপর এসেছে অফিস আদালত। তারপর বিভিন্ন মেলা, যেমন বাণিজ্য মেলা ইত্যাদি। তো শিক্ষার্থীরা, তোমরা চাইলেও এখানে আরো অনেক কিছু ইনক্লুড করতে পারো। এরপর আমাদের যেটি দেখতে হবে যেটি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি। তো চলো আমরা সেটি দেখে নিই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এর মধ্যে রয়েছে যেমন কৃষিকাজ, মাছ ধরা, ছনের ঘর, গোলপাতার ঘর, তৈরি ঘর, পশু শিকার, জুম চাষ, প্রাকৃতিক পানি ব্যবহার, নিজস্ব সংস্কৃতি, পোশাক, বিজু, সাংরাই। অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা একদম ভিন্ন সাধারণ মানুষের থেকে। তাই এখানে
তাদের নিজস্ব সংস্কৃতির বৈচিত্র্যটা তুলে ধরা অত্যাধিক সহজ কোনো বিষয় নয়। তো এখানে আগের মতোই আমাদের অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী একজন মানুষের জীবনধারাটা কেমন সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। যেমন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ, মাছ ধরাও হয়, তারপর তাদের বসবাসরত ঘরের বৈশিষ্ট্য যেমন ছনের ঘর, গোলপাতার তৈরি ঘর, তারপর তারা কিভাবে জীবিকা নির্বাহ করে যেমন পশু শিকার, অনেকে জুম চাষ করে, তারপর তাদের সেইভাবে টিউবওয়েল নেই তাই তারা প্রাকৃতিক পানি ব্যবহার করে, তারা নিজস্ব সংস্কৃতির পোশাক ব্যবহার করে থাকে। তারপর উৎসব হিসেবে তাদের যে উৎসবগুলো প্রধান সেগুলো হলো যেমন বিজু, সাংরাই ইত্যাদি। এখানেও চাইলে তোমরা আরো অনেক কিছু ইনক্লুড করতে পারো, তো আমরা এতটুকুই রেখেছি। তোমরা চাইলে কাজ 2 অর্থাৎ যে একক কাজটি রয়েছে একদম এই উত্তরটি ব্যবহার করতে পারো, অথবা তোমরা নিজেদের মতো করে আরো অন্যরকম উত্তর তৈরি করতে পারো। তো শিক্ষার্থীরা আমাদের কাজ 2 দেখে নেওয়া হয়েছে, এরপর আমরা কাজ 3 দেখে নেব। তো চলো শিক্ষার্থীরা কাজ 3 দেখে নিই। কাজ 3 এটিও আমাদের একক কাজ। তো চলো কাজ 3 এর সংক্ষিপ্ত বিবরণীর যে প্রশ্নটা রয়েছে সেটি পড়ি। তোমার এলাকার উদযাপিত বৈশাখী মেলা সম্পর্কিত তথ্য খাতায় উপস্থাপন করো। অর্থাৎ শিক্ষার্থীরা আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকায় কিভাবে বৈশাখী মেলা উদযাপিত হয় তার একটি সংক্ষিপ্ত বিবরণী আমাদের তুলে ধরতে হবে। এটি এক প্রকার তালিকাবদ্ধ, লিপিবদ্ধ খাতায় উপস্থাপন করে আমাদের জমা দিতে হবে। তো এর জন্য কাজ 3 এর একটি সম্ভাব্য উত্তর আমরা তৈরি করেছি। তো চলো সেই সম্ভাব্য উত্তরটি দেখে নেওয়া যাক। সম্ভাব্য উত্তর: বৈশাখী মেলা বাংলার অন্যতম প্রধান উৎসব হিসেবে উদযাপিত হয়, যা বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত হয়। পহেলা বৈশাখী মেলা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের একটি বিশেষ অংশ। আমার এলাকায় উদযাপিত বৈশাখী মেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে তুলে ধরা হলো। অর্থাৎ শিক্ষার্থীরা প্রথমে আমরা এখানে কিছু কথা তুলে ধরেছি যেটা আমাদের পরবর্তী নির্দেশনায় যেতে সাহায্য করে। বৈশাখী মেলার সাধারণ তথ্যটা আমরা দেখে নিই। প্রথমে 1 নম্বরে আমাদের যেটা এসেছে আয়োজনের সময়। পহেলা বৈশাখ বৈশাখ 14ই এপ্রিল, অর্থাৎ এখানে তোমাদের তারিখটা দিতে পারো, কারণ সকলেই একদিনে পহেলা বৈশাখ উদযাপন করে, তাই আমরা এখানে একটি কমন ফ্যাক্ট নিয়ে এসেছি। আয়োজনের সময় হিসেবে আমরা শুধু 14ই এপ্রিলটাকে এখানে তুলে ধরেছি। এরপর 2 নম্বরে যেটা এসেছে স্থান আমরা দিতে পারি আমাদের এলাকায় কোন কোন স্থানে বৈশাখী মেলা উদযাপিত হয় সেই বিষয়টা, যেমন স্থানীয় মাঠ, স্কুল প্রাঙ্গণ বা উন্মুক্ত স্থান। তো আমরা এখানে স্থানীয় মাঠ হিসেবে আমাদের এলাকার খেলাধুলার জন্য তৈরি মাঠ বা স্কুল প্রাঙ্গণ, স্কুলের যে মাঠ বা উন্মুক্ত প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে, অথবা উন্মুক্ত যে কোনো স্থানে, এটা আমাদের স্থান হিসেবে বিবেচিত করতে পারি। এরপর 3 নম্বর যেটা রয়েছে শিক্ষার্থীরা সেটা হচ্ছে উদযাপনকারী সম্প্রদায়। তো এখানে আমরা দেব সাধারণ তথ্য হিসেবে যেমন কারা কারা এখানে আমাদের বৈশাখী মেলা উদযাপন করছে তাদের একটা সংক্ষিপ্ত বিবরণ, যেমন স্থানীয় বাসিন্দারা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিদ্যালয়। অর্থাৎ এখানে স্থানীয় বাসিন্দারাও অংশগ্রহণ করেছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং আমাদের বিদ্যালয় সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে। তো এরপর আমরা যাব শিক্ষার্থীরা বৈশাখী মেলার প্রধান আকর্ষণে। তো প্রধান আকর্ষণ ধাপটিতে আমরা প্রথমে দেখব নম্বর 1 সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এটা নিয়ে আস্তে আস্তে আমাদের একটু গভীর বিবরণে যেতে হবে। তো প্রথমে আমরা এসেছি বাউল গান, লোকসঙ্গীত ও বিভিন্ন নৃত্য পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে আমাদের বাউল গান, লোকসঙ্গীত ও বিভিন্ন নৃত্য পরিবেশনা আমরা এখানে উল্লেখ করতে পারি। তারপর যাত্রাপালা ও নাটক উল্লেখ করতে পারি। শিশুদের জন্য বিভিন্ন কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তো শিক্ষার্থীরা নম্বর 1 আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েছি তার জন্য আমি 3টি ধাপ নির্বাচন করেছি।
তোমরা চাইলে আরো এখানে অনেক ধাপ নিয়ে আসতে পারো, কিন্তু 3টি ধাপই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পারফেক্ট। তো এরপর দেখতে পারি আমরা নম্বর 2, মেলা ও দোকানপাট। মেলা ও দোকানপাটে শিক্ষার্থীরা আমরা যে 3টি ধাপ দেখতে পাই, প্রথমে এসেছে হস্তশিল্পের দোকান, যেমন নকশি কাঁথা, পাটের সামগ্রী, মাটির পাত্র। তারপর নম্বর 2 যে ধাপটি রয়েছে স্থানীয় খাবারের স্টল, যেমন পান্তা ইলিশ, ভর্তা, পিঠা, খেলনা ও পোশাকের দোকান। তো দোকানপাটে, মেলা ও দোকানপাটে আমরা হস্তশিল্পের দোকান, স্থানীয় খাবারের স্টল, খেলনা ও পোশাকের দোকান হিসেবে এখানে মেলা ও দোকানপাটে উল্লেখ করেছি। তোমরা চাইলে আরো অনেক যোগ করতে পারো। তো নম্বর 3 আমরা দেখতে পাচ্ছি খেলাধুলা ও প্রতিযোগিতা। এটিও একটি গুরুত্বপূর্ণ ধাপ বৈশাখী মেলার। অধিকাংশ বৈশাখী মেলাতেই খেলাধুলার প্রতি একটি প্রধান আকর্ষণ থাকে এলাকার সকলের। তো এখানে যেখানে রয়েছে, যেমন আমি এখানে 2টি অপশন দিয়েছি, 2টি অপশন এখানে যথেষ্ট, কারণ এখানে খেলাধুলায় অতিরিক্ত অপশন নিয়ে আসা উচিত নয়। প্রথমে এসেছে কাবাডি, হাডুডু, দড়ি টানাটানি প্রতিযোগিতা। তো এটি দড়ি টানাটানি একটি কমন ফ্যাক্ট, যেটা প্রায় অধিকাংশ মেলাতেই দেখা যায়, তাই আমি সেটি এখানে তুলে ধরেছি। এরপর এসেছে কাবাডি এবং হাডুডু। তো দ্বিতীয় ধাপে এসেছে শিশুদের জন্য বিভিন্ন খেলার আয়োজন। শিশুদের জন্য আমরা বিভিন্ন খেলা, যেমন ব্যাং লাফ, দড়ি লাফ ইত্যাদি তৈরি করেছি। তো এরপর আমরা এখানে তোমরা চাইলে আরো অনেক কিছু সংযোজন করতে পারো। আমি 2টি ধাপ দিয়েছি, আমি মনে করেছি যে 2টি ধাপই তোমাদের জন্য এখানে উপযুক্ত হবে। তোমরা চাইলে আরো যোগ করতে পারো। তারপর ধাপ 4-এ যাই শিক্ষার্থীরা। ধাপ 4-এ আছে ধর্মীয় আচার অনুষ্ঠান। তো ধর্মীয় আচার অনুষ্ঠানে শিক্ষার্থীরা যে বিষয়ে আমরা তুলে ধরেছি, 2টি বিষয়, হিন্দু ধর্মাবলম্বীদের পূজা পার্বণ। ধর্মীয় আচার অনুষ্ঠান হিসেবে বৈশাখী মেলাতে আমরা একটা জিনিস গভীরভাবে খেয়াল করে থাকি, যেমন হিন্দু ধর্মাবলম্বীরা যারা রয়েছে তারা বিভিন্ন পূজা উপচার উদযাপন করে থাকে, বিভিন্ন পূজা পার্বণ পালন করে থাকে। এরপর দ্বিতীয়তে যেমন মঙ্গল শোভাযাত্রা, যা বৈশাখী মেলার প্রধান আকর্ষণ। মঙ্গল শোভাযাত্রাটা হচ্ছে আমাদের বৈশাখী মেলার একটি অন্যতম প্রধান আকর্ষণ। প্রতিটি বৈশাখী মেলাতেই সাধারণত আমরা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দেখতে পাই। তো ধর্মীয় আচার অনুষ্ঠান হিসেবে শিক্ষার্থীরা আমরা এই 2টি বিষয় এখানে অন্তর্ভুক্ত করেছি। তো তোমরা চাইলে আরো যোগ করতে পারো। তো শিক্ষার্থীরা এরপর আমাদের মেলার সামাজিক প্রভাব সম্পর্কে এখানে লিখতে হবে। তো মেলার সামাজিক প্রভাব সম্পর্কে 3টি ধাপ রয়েছে। সেই 3টি ধাপের মধ্যে প্রথম ধাপে রয়েছে সামাজিক সংহতি। সামাজিক সংহতি ধাপটিতে শিক্ষার্থীরা আমি যা যা দিয়েছি এখানেও 2টি বিষয় এখানে তুলে ধরেছি। 2টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি, সেটি হলো স্থানীয় বাসিন্দাদের মধ্যে সম্পর্কের উন্নতি। অর্থাৎ সামাজিকভাবে মেলায় সকলে অংশগ্রহণ করবে এবং তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মিলন হবে এবং অনেক সম্পর্কের উন্নতি ঘটবে, সেটি এখানে তুলে ধরা হয়েছে। এবং দ্বিতীয় যে ধাপটি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলন মেলা, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধর্মভেদে সকলে এখানে অংশগ্রহণ করে থাকে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলন ঘটে থাকে। তাই শিক্ষার্থীরা সামাজিক সংহতি হিসেবে আমি এখানে 2টি বিষয় অন্তর্ভুক্ত করেছি। দ্বিতীয় যে ধাপটি এসেছে সেটি হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম। অর্থনৈতিক কার্যক্রমে শিক্ষার্থীরা আমি 2টি বিষয় অন্তর্ভুক্ত করেছি। প্রথম বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের জন্য আয়ের সুযোগ, অর্থাৎ বৈশাখী মেলা একটি অন্যতম আয়ের সুযোগ, কারণ বৈশাখী মেলা দিয়ে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে তারা তাদের দোকান বা স্টল সেই মেলায় সাজিয়ে রাখে এবং বিভিন্ন ক্রেতা বিক্রেতার কাছে সেই পণ্য পৌঁছে দেয়। এভাবে তারা বিভিন্ন জীবিকা নির্বাহ করে থাকে এবং এটি তাদের একটি বিরাট আয়ের সুযোগ। তো দ্বিতীয় যে ধাপটি রয়েছে, এখানে রয়েছে স্থানীয় হস্তশিল্প ও খাদ্য সামগ্রী প্রচার ও বিক্রয়, অর্থাৎ স্থানীয় ছেলে মেয়েদের দ্বারা তৈরি বিভিন্ন হস্তশিল্প এবং খাদ্য সামগ্রী, অর্থাৎ গ্রামের বিভিন্ন মেয়ে বউরা তাদের তৈরিকৃত খাদ্য সামগ্রী প্রচার করতে পারে এবং তা বিক্রয় করতে পারে, যার দ্বারা তাদের অর্থনীতি আরো শক্তিশালী হতে পারে। তাই আমরা অর্থনীতিতে এই 2টি বিষয় অন্তর্ভুক্ত করেছি শিক্ষার্থীরা। তো তৃতীয় ধাপে রয়েছে সাংস্কৃতিক পরিচয়। সাংস্কৃতিক পরিচয় শিক্ষার্থীরা আমরা 2টি ধাপ অন্তর্ভুক্ত করেছি। তো চলো শিক্ষার্থীরা সেই 2টি ধাপের প্রথমটি দেখে নিই। প্রথমটিতে রয়েছে বাংলার ঐতিহ্য
ও সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার, এবং দ্বিতীয় ধাপটিতে রয়েছে নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি। অর্থাৎ শিক্ষার্থীরা প্রথম ধাপে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির যে প্রচারটা এবং সংরক্ষণ করে রাখার যে চেষ্টা সেটিকে তুলে ধরা হয়েছে, এবং দ্বিতীয় ধাপে নতুন প্রজন্মের কাছে আমাদের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং তাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করতে আগ্রহী করে তোলার বিষয়টি তৈরি করা হয়েছে এখানে। তো শিক্ষার্থীরা এরপর এসেছে আমরা শেষের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। শেষ দিকে আমরা আরো দেখতে পাচ্ছি যেমন বিশেষ দিক নির্দেশনা। শিক্ষার্থীরা বিশেষ দিক নির্দেশনা হিসেবে আমরা এখানে 3টি ধাপ ইনক্লুড করেছি। 3টি ধাপের মধ্যে প্রথম ধাপটির মধ্যে নিরাপত্তা ব্যবস্থা। এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ, কারণ প্রতিটি মেলায় নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি অবস্থায় রাখা দরকার। তো নিরাপত্তা ব্যবস্থায় 2টি ধাপ রয়েছে, সেগুলো দেখে নিই শিক্ষার্থীরা। প্রথম ধাপে যেমন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে, অর্থাৎ স্থানীয় যারা প্রভাবশালী ব্যক্তি তাদের সহায়তা এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় একটি নিরাপত্তা পরিবেশ তৈরি করতে হবে। এবং দ্বিতীয় ধাপে রয়েছে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, অর্থাৎ মেলায় যারা স্বেচ্ছাসেবক কর্মী রয়েছে তাদের মধ্যে পর্যাপ্ত একটি সংখ্যার স্বেচ্ছাসেবক তৈরি করতে হবে। এরপর আমাদের যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে 2 নম্বর ধাপ, পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতাও একটি বিশেষ দিক শিক্ষার্থীরা, কারণ পরিচ্ছন্নতা ছাড়া একটি মেলা কখনোই সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। তাই শিক্ষার্থীরা পরিচ্ছন্নতার মধ্যেও আমরা 2টি ধাপ অন্তর্ভুক্ত করেছি। 2টি ধাপের প্রথম ধাপটিতে রয়েছে শিক্ষার্থীরা মেলা শেষে এলাকাটি পরিষ্কার রাখা। তো শিক্ষার্থীরা মেলার শেষে আমাদের এলাকাটিকে পরিষ্কার রাখতে হবে, কারণ এর দ্বারা বিভিন্ন রোগ টোগ ছড়াতে পারে। তাই আমাদের মেলাটিকে পরিষ্কার পরিচ্ছন্নতার সহকারে যত্ন সহকারে রাখতে হবে। এবং দ্বিতীয় ধাপে রয়েছে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার, অর্থাৎ শিক্ষার্থীরা আমাদের পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করতে হবে, কারণ পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব সৃষ্টিকারী পণ্য ক্রেতারা কখনোই বিক্রি করতে চাইবে না এবং তাদের অর্থনৈতিক সচ্ছলতাটা দেখা দিবে না, এবং বিক্রেতারাও যদি সেই পণ্য কিনে তবে তারা পরিবেশের ওপর ক্ষতির প্রভাব তৈরি করতে পারে। তাই শিক্ষার্থীরা এই বিষয়টির দিকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবং তৃতীয় ধাপে রয়েছে সামাজিক সম্পর্ক সচেতনতা। সচেতনতায় আমরা একটি ধাপে অন্তর্ভুক্ত করেছি, কারণ এখানে একটি ধাপই আমাদের যথেষ্ট, কিন্তু ধাপটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধাপটি আমাদের এই কাজে উল্লেখ করতেই হবে, না করলেই নয়। তো আমরা ধাপটি দেখে নিই, যেমন স্থানীয় সামাজিক সমস্যা নিয়ে আলোচনা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ। অর্থাৎ উক্ত মেলার মাধ্যমে, অর্থাৎ বৈশাখী মেলার মাধ্যমে সামাজিক সমস্যা আলোচনা ও সচেতনতা বৃদ্ধি পায়। একে অপরের সাথে আলোচনা করে আমরা বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করতে পারি, এবং এইসব উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে সমাজে বিভিন্ন অপরাধ সংগঠনের প্রভাব কমে আসবে। তো শিক্ষার্থীরা এইভাবে আমরা এই উত্তরটি দেব। তো শেষে আমরা যা লিখতে পারি শিক্ষার্থীরা, বৈশাখী মেলা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের সমাজকে একত্রিত করে। অর্থাৎ শিক্ষার্থীরা বৈশাখী মেলার মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে অংশগ্রহণ করে এবং আমাদের সমাজকে একত্রিত করে তোলে। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের কাজ 3-এর উত্তর, সম্ভাব্য উত্তর। তোমরা চাইলে শিক্ষার্থীরা এখানে আরো অনেক কিছু ইনক্লুড করতে পারো বা সংযোজন করতে পারো, অথবা এখান থেকে আরো অনেক কিছু বাদ দিয়ে তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। তো শিক্ষার্থীরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা তোমাদের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের সকল প্রশ্ন উত্তর এবং তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশাপাশি ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে বিদায় জানাচ্ছি।